সহজে সাধারণত আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালের ইতিহাস বিষয়ের 8 নম্বর মানের প্রশ্নের সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের 3টে 8 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। ওকে, তো চলো এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দেখিয়ে দেবো। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে, অর্থাৎ উত্তর সহ রেডি করে রাখবে। তাহলে এর মধ্যে থেকে আশা করছি তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 8 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, তো প্রশ্নগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তো চলো প্রশ্ন এবং এই প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথমে দেখো তোমাদের 8 নম্বর মানে যে প্রশ্ন, 1 নম্বর দেখো প্রশ্ন দেখো, লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য। নেক্সট 2 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। ঠিক আছে, তো এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য। এবং 3 নম্বর হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। ঠিক আছে, এই 3টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়বে। এছাড়া কয়েকটি এক্সট্রা প্রশ্ন তোমাদের দেবো, সেগুলো দেখে নাও। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? আধুনিক চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এটাই কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। তো প্রথম যে 3টি প্রশ্ন তোমাদের বললাম, এই 3টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে নেবে। এর মধ্যে থেকে আশা করছি একটা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে মাধ্যমিক 2025-এ। 5 নম্বর হচ্ছে দেখো, নীল বিদ্রোহের কারণ কি ছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এগুলো তোমাদের এক্সট্রা প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু উত্তরগুলো দেখে রাখবে একবার করে। নেক্সট দেখো 6 নম্বর, 20 শতকে সশস্ত্র আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ 2025-এর জন্য। 7 নম্বর হচ্ছে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? 8 নম্বর হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের প্রতি বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কেমন ছিল? এবং এর সঙ্গে বলা হচ্ছে মহারানীর ঘোষণাপত্রটি লেখো। 9 নম্বর হচ্ছে 19 শতকের বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর হচ্ছে বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু পড়বে। ওকে, তো টোটাল 10টি প্রশ্ন আমি এখানে দিয়েছি তোমাদের। টোটাল প্রশ্ন থাকবে পরীক্ষার 3টে এবং 1টি লিখতে হবে। তো এই 10টি প্রশ্ন তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। এর মধ্যে থেকে দেখো তোমাদের যে 10 নম্বর, 6 নম্বর, ঠিক আছে, এবং এর আগে তোমাদের যে প্রশ্ন দেখেছি এটা হচ্ছে তোমাদের 4 নম্বর। এই যে 3টি প্রশ্ন, এগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর, 2 নম্বর আর হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে পড়ে নেবে। এর মধ্যে থেকে আশা করছি একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে। ওকে, এর সঙ্গে এক্সট্রা প্রশ্ন তোমাদের যেগুলো দিলাম সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষার জন্য কিন্তু মোটামুটি পড়ে রাখবে। ঠিক আছে, আশা করছি এর মধ্যে থেকে কিন্তু তোমরা 8 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, তো পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রশ্নগুলোকে রেডি করে নেবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। এবং অন্যান্য সাবজেক্টের যে সাজেশন সেগুলো আমরা অলরেডি কিছু দিয়েছি এবং পরপর সেগুলো বাকিগুলো কিন্তু দেবো। তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।